আসসালামু আলাইকুম। আহ, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। একটি আন্তর্জাতিক স্পর্শকাতর বিষয়। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি চুক্তি, খসড়া চুক্তি উপস্থাপিত হয়েছে। সেটা হয়তো নেক্সট ফ্রাইডে যে ফাইনাল চুক্তি সম্পাদিত হবে এবং অনেক চড়াই উচ্চাই পরে এই চুক্তির দিকে এগোচ্ছে ইরান, আমেরিকা। সেখানে পেছনে কারা কলকাঠি নাড়ছে কি নাড়ছে না, সেগুলো আসলে ক্ষতি দেখবার বিষয়। আজকে আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন দার্শনিক আবুল রহিম মুসা, সিনিয়র ভাইস চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে ওই যেটা আপনাকে বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যে চুক্তি, এই চুক্তি থেকে মুক্তি মিলবে? আমি তার আগে মুক্তি মিলবে কিনা সেটা এখনও অনিশ্চিত। চুক্তি করবে, এই এটাকে আবার ভঙ্গ করছে ট্রাম্প। তো ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। আমি সে বিষয়ে না, এই যে একটা সামান্য বিষয়, যেমন নেতানু নেতা নিহুয়া নেতানিয়াহু। নিয়াহু, এই জায়গাটা তো ওদের না। আচ্ছা। এরা জোর করে ইসরায়েল। দখল করার পরে ইসরায়েল তারপরে কী করছে, অন্য অন্য দেশগুলোর উপরে এটা আরও এক্সপ্যান্ড করতেছে। ওদের তো এটা বোঝা উচিত ছিল। ওরা যদি ঠিক আছে গাজাকে স্বীকৃতি দিতে হতো, ঠিক আছে তোমরা তোমাদের জায়গায় থাকো, আমাদের এখানে আছি, এখানে আমাদের থাকতে দাও, তাহলে কিন্তু সমস্যার সমাধান নেই। ওরা আপনার কি সবটা দখল করবে। হ্যাঁ জি। তো সেটা তো হলো না। তার মানে এটা কেন হচ্ছে? জ্ঞানের অভাব। আপনি এর আগেও আমি বলেছি, পৃথিবীর 99.99% মানুষের জ্ঞান হলো পশু পাখির জ্ঞানের চেয়ে কম। যিনি ডক্টর তার জ্ঞানও কম। এই কথা কিন্তু আগে বলেছি। এর যুক্তি আছে। মানুষ জন্ম একটা মাত্র জ্ঞান নিয়ে, যেটাকে বলা হয় অভ্যন্তরীণ, যে কথাটা পৃথিবীর কোনো দার্শনিকরা বলে না, এটা হলো ইনার নলেজ। আর যে প্রাণীর মধ্যে তিনটা জ্ঞান, তাহলে যদি পৃথিবীর 99.99 মানুষের জ্ঞান কমই থাকে, সেখানে ট্রাম্প নেতানিয়াহুর দোষ দিয়ে লাভ নেই। আরে সেটাই আমাদের তো জ্ঞান নেই, না, সেটাই তো, এটা মূর্খ তো। আমরা সবাই মুখ। এটা তো ফিলোসফি বলতেছে। দেখেন, মানুষ জন্য একটা মাত্র জ্ঞান নিয়ে, ওই যে খাদ্যের জ্ঞান, যেটা গাছের আছে। আর যে প্রাণীর মধ্যে তিনটে জ্ঞান, মাতৃগর্ভ থেকে তিনটা জ্ঞান নেওয়া যাবে। যেমন সাপ ডিমের খোলস থেকে বের হয়ে দাঁড়াতে পারে, হাঁটতে পারে, কামড় দিতে পারে। মুরগি বাচ্চা ডিমের খোলস থেকে বের হয়ে দাঁড়াতে পারে, হাঁটতে পারে, খেতে পারে, কথা বলতে পারে। বলেন শ্রেষ্ঠ তারা? তার মানে এটা কি তাদের জ্ঞানের সিম্বল? হ্যাঁ, যে জ্ঞান যে কম তার এখানে কোরআনে কি বলছে? সূরা আল আরাফের 179 নম্বরে আয়াতে বলছে, তাদের কান আছে শুনিবে না, চোখ আছে দেখিবে না, হৃদয় আছে হৃদয় উন্মুক্ত করবে না তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্টতর হলো এই মানুষ। মানুষের মতো এত নিকৃষ্ট প্রাণী পৃথিবীতে নেই। এটা একটা ব্যাপক একটু ব্যাখ্যা দেই। মনে করেন যে যেই ডিম থেকে মুরগিটা বের হলো আর হাঁটতে শুরু করলো, আমরা তাকে মহাজ্ঞানী মনে করলাম। মানুষ তো সৃষ্টির সেরা জীব। আপনি বলেছেন এটা কোরআনের কোথাও নাই, কিন্তু মানুষ তো পৃথিবী কন্ট্রোল করে, এবং মানুষ জন্মেই যে হাঁটতে পারে না, এটাই তো পশু পাখির থেকে সে পার্থক্য। তার সে সম্পূর্ণ যোগ্যতা অর্জন করে এবং তারপরে আস্তে আস্তে হাঁটতে শিখে। আপনি তো আমার চেয়ে অ্যাডভান্স কথা বললেন। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই কথাটা আর কোথাও পাবেন না। এইটা দুইটা যুক্তি আছে। একটা যুক্তি হলো ধর্মীয় যুক্তি। কোনটা? সূরা বাকারার 30 থেকে 34 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা ফেরেশতাদের বললেন আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। তো ফেরেশতারা বললেন, রাব্বুল আলামিন, আমরাই তো আপনার প্রার্থনা করছি, উপাসনা করছি, ওরা পৃথিবীকে দাঙ্গা হাঙ্গামা করবে। আল্লাহ বললেন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তিনি আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর কিছু বস্তুর নাম শিখিয়ে দিলেন। তো ফেরেশতাদের বললেন, এই নামগুলো তোমরা বলো। তাহলে রাব্বুল আলামিন, আপনি তো আমাদের শিখাননি। এরপরে আদমকে বললো যে তুমি বলো। তো আদম শিখছে, বললো। এরপর ফেরেশতাদের বললেন,
যে আদমকে শ্রদ্ধা করো, একজন ব্যতীত সবাই শ্রদ্ধা করছে, এটা জানেন। তার মানে মানুষের মর্যাদা ফেরেশতাদের উপরে, এটা দিয়ে তাই মনে হয় কোন মানুষের চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে, খুন করে, ধর্ষণ করে, সে কি ফেরেশতাদের উপরে হতে পারে? মানুষ ফেরেশতাদের মর্যাদা ফেরেশতাদের উপরে। এই যুক্তিটা শুধু আমার বইয়ের মধ্যে পাবেন, আর কোথাও পাবেন না। কোনটা? গত বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে, কাপ জিতেছে আপনার ফ্রান্স। এই দলে 6 জন বেস্ট প্লেয়ার ছিল। 6 জন বেস্ট প্লেয়ারের কারণেই কিন্তু এই দলটা শ্রেষ্ঠ। 6 জন বেস্ট প্লেয়ারকে যদি মাঠের বাইরে রেখে যদি এই দলটা খেলতো, জিততে পারতো না। আচ্ছা ঠিক আচ্ছা। তেমনি মানুষের ভিতরে 6 শ্রেণীর মনীষী, ধর্মপ্রবর্তক, দার্শনিক, বিজ্ঞানী, লৌহমানব, আল্লাহর ওলি এবং গ্রামের টিপসই দেওয়া মানুষ। এই মানুষগুলোর কারণে সভ্যতার সূচনা। একসময় বিবাহ প্রথা ছিল না, কিন্তু একটা নারীর জন্য মারামারি, কাটাকাটি, রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। এই মনীষের, এই 6 শ্রেণীর মনীষী, বিশেষ করে ধর্মপ্রবর্তক, দার্শনিক এসে বিবাহ প্রথা চালু করছে, যে একটা নারীর জন্য, একটা পুরুষের জন্য, এর উপরে আর কারো অধিকার থাকবে না। তো আপনার আমরা কি ইরান এবং আমেরিকা থেকে সরে যাচ্ছি? না, সরে যাচ্ছি না। মূল কথা, আপনি যে কোনো সমস্যা নিয়ে আসেন, তার মূল হলো জ্ঞানের অভাব। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই এই কথাগুলো আসবে। তো এই 6 শ্রেণীর মানুষের কারণে পৃথিবীতে যদি না আসতেন, তাহলে আমরা আজকের বন্য প্রাণীর মতো বনে জঙ্গলে উলঙ্গ হয়ে ফলমূলকে জীবন ধারণ করতাম, যার আপনার পরিমাণ আফ্রিকার জঙ্গলে আমাজনে, ওখানের মানুষগুলো কিন্তু সম্পূর্ণরূপে ইরোজিনাস জঙ্গল ওপেন সম্পূর্ণ। এই 6 শ্রেণীর মানুষের কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। কিন্তু এর মধ্যে যে গ্রামের টিপসই দেওয়া মানুষকেও আপনি এই 6 শ্রেণীর মানুষের মধ্যে এনেছেন। আপনি একজন দার্শনিক হিসেবে আপনিও এই গোত্রে আছেন, এবং এই 6 শ্রেণীর মানুষ, যার মধ্যে গ্রামের টিপসই দেওয়ার লোকের কথা বলেছেন, সেই টিপসই দেওয়ার লোকের সংখ্যা তো প্রচুর পরিমাণে, তাহলে কি পার্সেন্টেজের গল্প হবে? প্রচুর, একটা গ্রামে প্রচুর পরিমাণে থাকে না, 2 জন 4 জন থাকে যারা বিচার সালিসি করে। জ্ঞান শিক্ষার হার অনুযায়ী যদি চিন্তা করা, আর দূর শিক্ষার, তাহলে আপনি তো অন্য লাইনে যান। আমি বলি, আমাকে এক লাইন বলতে দেন। হ্যাঁ, শিক্ষার হার অনুযায়ী যদি আপনি হিসাব নিকাশ করেন, তাহলে যারা টিপসই দেওয়া জ্ঞানী, মানে যারা জ্ঞানী শুধু টিপসই দিতে পারেন, মানে স্বশিক্ষিত বা অশিক্ষিত আমি বেয়াদবি করবো না, তারা পুরোপুরি শিক্ষিত না, তাদের সংখ্যা গ্রামে একটু বেশি না, খুব কম। মানে আপনি বলতে যাচ্ছেন যে মানে বেশিরভাগ কতজনে করে গ্রাম, মানে এই যে 99.9% মানুষ হচ্ছে তাদের জ্ঞান কম। হ্যাঁ, তাহলে আপনি যে জ্ঞানী লোকের সংখ্যা দেখাচ্ছেন 1%-এরও কম। আপনি আমার কথা শোনেন। এর মধ্যে কি এই যে যিনি ডক্টরেট, তার জ্ঞান হাঁস মুরগি ছাগল ভাড়া নিচ্ছে, উনি কি পরে ডক্টরেট ডিগ্রি করলেন? কি পরে? মন হলো আগ্নেয়বস্ত্র। এই 6 শ্রেণীর মধ্যে ডক্টরেট নাই? না, ডক্টরেট নাই, মেধাবীও নাই। আচ্ছা আচ্ছা, শুধু দার্শনিক আছে। আর দার্শনিক, বিজ্ঞানীকেও জ্ঞানী বলা যাবে না, তিনি বিজ্ঞানী। হ্যাঁ। তারপরে লৌহমানব, আল্লাহর ওলি এবং গ্রামের টিপসই দেওয়া মানুষ, গ্রামের বিচার সালিসি করে। এটা সোর্স কি? মানে এই যে গ্রামের টিপসই দেওয়া মানুষগুলোকে আপনি দার্শনিক বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করলেন, এটা এই তথ্যের সোর্সটা কি আমরা জানতে পারি? সোর্স আমি সেই সোর্স। আচ্ছা, আমার কাছে আপনি সোর্স দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি বলেন। ওইখানে ডক্টরেট ডিগ্রি নিয়ে বিচার সালিসি করতে পারবে না। আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে এই যে আপনি একজন দার্শনিক হিসেবে কি মনে করেন যে পৃথিবীতে আরও অনেক দার্শনিক আছে? একদম নাই, টোটালি নেই। কেউ? আপনি একাই আছেন? আপাতত আছে, আমার বয়স 76 বছর। এই যে আপাতত আপনি একজন দার্শনিক, কেন না একজনই আছেন? না, ওই প্রসঙ্গে গেলে তো অনেক বড় আছেন। আপনি দেখেন, কেন থাকবে? নবী আছে। এই শতাব্দীতে 6 শ্রেণীর মনীষী কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, নবী আছে, নবী নাই। দার্শনিক একজন দার্শনিক নাই। আপনি বলবেন যে আপনি কী করে বুঝবেন? তাহলে আপনি তো আছেন। আর শোনেন না, এটা পরের কথা। নাই, একজনও নাই, কী করে বুঝবেন? কী করে বুঝবেন? আপনি জানেন যে লূত আলাইহিস সময় একজন আপনার আল্লাহ একটা দেশকে উঠে দিয়েছে, পারস্যের। এটা জানেন তো? হ্যাঁ। কী জন্য? ব্যভিচারের জন্য, সমকামিতার জন্য। আচ্ছা আচ্ছা। এই সমকামিতাকে
আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ইটালি আচ্ছা আচ্ছা আপনার বৈধতা দিয়েছে, ইভেন শ্রীলঙ্কা বৈধতা দিয়েছে। আচ্ছা। পুরুষে পুরুষে বিয়ে হবে। এ দিয়ে বোঝা যাবে যে জ্ঞানের লেভেলটা তাদের তার মানে ওখানে দার্শনিক নাই? ওখানে না, ওখানে দার্শনিক তো নাই, পৃথিবীতে নাই। যদি দার্শনিক থাকতো, গর্জন করে উঠতো, প্রতিবাদ করতো, যেটা অন্যায়, এটা অসঙ্গতি, এটা বন্ধ করতো না। করছে কেউ? এটা পত্রিকায় আসছে, করেনি, কেউ করেনি? কেউ করেনি। আপনি করেছেন? আমি করেছি, তা আমাকে কে চেনে? আর করেছে খ্রিস্টান পাদ্রী ভ্যাটিকানের জন পল ফ্রান্সিস। কই তাদের কথা তো শোনা নাই। এদের জ্ঞান, এদের জ্ঞান এই যতগুলো আছে, আপনি বলবেন যে আমেরিকা, ইউরোপ, রাশিয়া কত উন্নতি, তারা উন্নতি হচ্ছে বিজ্ঞানে, জ্ঞানের দিক থেকে নদীর ভাটার মধ্যে একদম তলানিতে পৌঁছে গেছে সারা পৃথিবী। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চুক্তি, এখন না, চুক্তি না, কার্যকর হবে? এখন আপনি এই যে বলবেন বুশ যদি এরা ট্রাম্প যদি জ্ঞানী হতো, তাহলে এই যুদ্ধে অযথা জড়িত না এর সাথে। ও বরং বলতো ওই এর নেতানিয়াহু তাকে বলতো যে তুমি এটা করতে চাই না, তুমি। কিন্তু ট্রাম্প তো স্বীকার করেছে কি? যে কিছুদিন আগে বলেছে যে আমার ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো ঠিক হয়নি। এই যে এই কথাই আমি বলছি। তা এখন জ্ঞান আসলো কীভাবে? কই আসলো কোথায়? এদের মার খেয়ে এখন তো তোপের মুখে পড়ে এই করছে। মার খেলে জ্ঞান হয়? হ্যাঁ, মার খেলে তো হবেই, মার খেলে তো হবেই। আচ্ছা আচ্ছা। তো উচিত ছিল ট্রাম্পের উচিত ছিল যে তোমার এখানে আছে, তুমি যতটুকু জায়গা আছে অতটুকু জায়গা নিয়ে তুমি থাকো, আর গাজাকে তুমি স্বীকৃতি দাও, ওরা ওইখানে থাকে, তাহলে কিন্তু যুদ্ধ লাগে না। ও আপনার ইহুদি, এরা এমন খারাপ লোক, আপনি জানেন যে হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করছে। এবার কিছু এদের রেখে গেলাম, এই পৃথিবীর জনগণ বুঝুক আর কি। আচ্ছা আচ্ছা। তোমার এইটা তোমরা জোর করে নিয়ে দখল করছো, তোমার গাজার ওই অতটুকু জায়গা আবার দখল করার কি ছিল? ছেড়ে দাও, সমস্যা শেষ। বুঝতে পারছি। এখন এখন রাশিয়ার ভূমিকা কি? এখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামবে? রাশিয়া ইউক্রেন এই একটা পর্যায়ে গিয়ে থামবে, একটা পর্যায়ে গিয়ে ইউক্রেন। আপনি জেনে কষ্ট পাবেন যে রাশিয়াতে সম্প্রতি এই মে মাসেই 8 জন ইসলামিক চিন্তাবিদকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে জামাতে নামাজ পড়া এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রম করা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পুতিনের কান ভারী করা হয়েছে। তো সে দেশের মুসলমানদের এই দুরবস্থা, এখানে আপনার মন্তব্য কী? কই আমি তো এরকম শুনি নাই, বরং সে ই করছে, বরং এটা আমি এখন স্মরণ করতে পারছি না। পুতিন তো ইসলামের প্রতি তার একটা রয়ে গেছে, কোথায় ই করেছে আর কি। পুতিনের ইসলাম প্রেম থাকুক যাই থাকুক, সেই তার দেশের মানুষের কান কথা শুনে তারা এখন এখানে 8 জন ইসলামিক চিন্তাবিদ স্কলারকে গ্রেপ্তার করেছে এবং সেখানে জামাতের নামাজ পড়ার ক্ষেত্রে অনেক নিষেধাজ্ঞা দিচ্ছে। সেটা আমার আমরা আলোচনা করছিলাম দার্শনিক আবু মহিব হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ। আলোচনা চলতেই থাকবে, বেশ কিছুদিন ধরে আমাদের মধ্যে একটি গ্যাপ আছে এবং সেটা সক্রিয় হবে খুব শীঘ্রই এবং আপনারা জানতে পারবেন দর্শন তত্ত্বের নানাবিধ ফাঁকফোকরের খবর, যে মানুষের জ্ঞান থাকাটা খুবই জরুরি। সেই জ্ঞানটাই মানুষের মধ্যে নাই, আছে 6 শ্রেণীর মানুষের মধ্যে। আপনি আপনার শেষ বার্তাটা কী দিবেন? সেই 6 শ্রেণীর মনীষী কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। আপনার নবী নাই, দার্শনিক নাই, বিজ্ঞানী থাকবে 3য় বিশ্বযুদ্ধ পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এরপরে হজরত লৌহমানব হজরত ওমরের ক্যারেক্টারের লোক নেই, অলি আল্লাহ 2 স্তরের তারা নাই, আর গ্রামের যারা আছে তারাও নাই। টিপসই দেয় না, টিপসই দেওয়া লোক, লেখাপড়া জানা কিন্তু বিচার সালিসি করে জ্ঞানী, এরা বিলুপ্ত হয়ে গেছে। এইটা বোঝা, এরা যদি লেখাপড়া শিখে যদি শিক্ষিত হয়ে যায় তাহলে ক্ষতি হয়ে যাবে না কেন? টিপসই যারা দেয় তারা যদি আস্তে আস্তে না থাকে, মানে তারা যদি লেখালেখি শিখে যায় তাহলে কি আবার জ্ঞান কমে যাবে? লেখালেখি শেখার আর সময় নেই, এখন আস্তে আস্তে বিলুপ্তির দিকে সব। এইটা বোঝানোর জন্য আমি বলি, যারা সঙ্গীত প্রিয়, সঙ্গীত পছন্দ করেন, তাদের জন্য আপনার 50, 60, 70, 80 দশক পর্যন্ত যে গান, যে সুরকার, গীতিকার পেয়েছি, তারা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। ওই গান আর বাজে না, শোনা যাবে না, যেহেতু সুরকার খুব সংখ্যা অল্প, এটা সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে, গীতিকার পাওয়া যাবে না। আর যারা 2-4 জন আছে, এটা শুধু বাংলাদেশে না, বাংলাদেশে যেমন ফেরদৌসী রহমান আছে,
তারপরে নিনা হামিদ আছে আমেরিকা, তাদের কণ্ঠে আর সেই গান শুনবেন না। এই সময়টা নতুন নতুন কণ্ঠ তো আসছে, নতুন নতুন কণ্ঠে হলে ওই গান শুনবেন না, ওই গান না সুগার এক গান শুনবে, আর আরেক গান শুনুক না আপনি। তো সেই গানের প্রত্যাশায় থাকবো। না, এবং আপনি ওই গানের প্রত্যাশায় থাকেন না যদি আপনার ভালো লাগে। এখন তো আমাদের রুচি আমার হচ্ছে ডিজে গান, গানের বাদ্যের চোটে আর বাণী শোনা যায় না। গানের অপসংস্কৃতি ঢুকে হ্যাঁ, গেছে, সেই এই- অপসংস্কৃতি আমরা ওই থেকে আমরা বের হতে চাই, ওই সুরের গান আর শুনবেন এবং ওই কালজয়ী সুরের গানগুলি আর বাজবে না বা পাওয়া যাচ্ছে না, সেই আক্ষেপ করেছেন দার্শনিক আবু ইব্রাহিম মূসা। দেশবাসীর উদ্দেশ্যে আপনি শেষ 1 মিনিট কি বলবেন? না। এক মিনিট কোন বিষয়? দেশবাসীর উদ্দেশ্যে শেষ বার্তা দিবেন না আপনি? না। অনুষ্ঠান শেষ করবো আমরা। না, দেশবাসীর উদ্দেশ্যে যেটা হবে, দেশবাসীকে আপনাদের আমার ওই প্রত্যেকটা আর্টিকেলের শেষে হুম। জ্ঞানের চর্চার কথা বলা হয়ে থাকে। জ্ঞান যদি না থাকে তাহলে এই সমাজ সভ্যতা আর টিকবে না। এই জ্ঞানকে আমদানি করা যাবে না কোথেকে? সেই যেখান থেকে আমদানি করবে কারণ সেই বিদায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, তোমরা জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যাও। সেখানে গেলে কি জ্ঞান পাওয়া যাবে? সেখানে গেলে আপনি বিজ্ঞানের জ্ঞান পাবেন, কিন্তু এই যে যে জ্ঞান, সেই জ্ঞান তো আর পাচ্ছেন না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত অল্প কথা দিয়ে আপনার কাছ থেকে আসল তথ্য বের করবার মতো আমাদের যোগ্যতা নেই। ভবিষ্যতে আরও বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করে একটা কনক্লুশনে আসার চেষ্টা করব এবং সেই জ্ঞান সম্পর্কে আপনাদেরকে জানাতে পারবো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।